আজকে আমরা WH কোশ্চেনের ভয়েস চেঞ্জ শিখব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করা হয়। এর আগে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো যে কোয়েশ্চেন হয় সেগুলোর ভয়েস কীভাবে করা হয় দেখেছিলাম আগের ভিডিওতে। যাদের দেখা হয়নি ভিডিওটা, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটা দেখে নাও। ভয়েস চেঞ্জ সিরিজের 3 নম্বর ভিডিও এটা আমাদের। আজকে আমরা WH কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ দেখব কীভাবে করা হয়। ভয়েস চেঞ্জ ক্লাস 10-এর পরীক্ষাতে তো আসবেই, ফাইনাল পরীক্ষাতে। ক্লাস 9, 8, 7, 6 প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও ক্লাস 11 এবং ক্লাস 12 মানে এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে, জানো তোমরা। টেক্সচুয়াল গ্রামার করার জন্য ঠিকঠাক গ্রামারের নিয়মকানুনগুলো ঠিকঠাকভাবে জানা দরকার। তো ভয়েস চেঞ্জের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো, যদি নিয়মগুলো তোমাদের জানা থাকে তাহলে টেক্সচুয়াল গ্রামার করতে আটকাবে না। তো চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথমে WH কোয়েশ্চেনের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হয় সেন্টেন্সের সেটা দেখে নেব। কি হয় দেখো, প্রথমে WH ওয়ার্ড যেটা সেটা বসে যায়, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, ডু বা ডাজ। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে যে সেন্টেন্সগুলো থাকে সেগুলোর ভয়েস চেঞ্জ শিখব, তো ডু বা ডাজ একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বা 1 নম্বর ফর্ম বসে ভার্বের, তারপরে অবজেক্ট, শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের স্ট্রাকচার বা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এখান থেকে যখন প্যাসিভ করা হবে দেখো, তখন WH যে ওয়ার্ডটা এখানে ছিল সে WH ওয়ার্ডটা বসে যাবে, শুরুতেই WH ওয়ার্ডটা বসে যাবে। তারপর WH ওয়ার্ড বসার পরে এই যে অক্সিলারি ভার্ব আমরা পাচ্ছিলাম, একটা ডু বা ডাজ ছিল, এই ডু বা ডাজটা উঠে যাবে, কিন্তু তার জায়গায় একটা বি ভার্ব বসবে। কি বসবে? একটা বি ভার্ব। বি ভার্ব কোনগুলো আমরা জানি? অ্যাম, ইজ, আর। এই তিনটে হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। তো আমরা প্রেজেন্ট টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসগুলো থাকবে, WH কোয়েশ্চেনগুলো থাকবে, সেগুলো শিখছি। তো আমাদের এই প্রেজেন্ট যে ফর্ম এই তিনটে ফর্ম নিয়ে এখন কাজ করতে হবে, মানে অ্যাম, ইজ আর ওয়াজ, অ্যাম, ইজ আর, এই তিনটে নিয়ে। তাহলে এখানে ডু বা ডাজটা উঠে গেল, গিয়ে তার জায়গায় একটা অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় চলে আসবে। তারপরে যেটা ভার্ব ছিল, ভার্বের ফার্স্ট ফর্ম, সেই ভার্বের থার্ড ফর্ম বসবে এখানে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা জানো একটা ভার্বের 3টে করে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এছাড়া আরও 2টো থাকে, আমরা আপাতত এই 3টে নিয়ে কাজ করব। তারপরে একটা প্রিপোজিশন বসে বাই, তারপরে যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের সে সাবজেক্টটা শেষে বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্নটা থেকে যাবে। আমরা একটা এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে বেশ কয়েকটা, তোমরা দেখো কিভাবে চেঞ্জ করা হবে। দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে, হোয়াই ডু ইউ রিড দিস বুক। তোমরা একটা সহজ ট্রিক মাথায় রাখবে, সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে বলেছিলাম, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে মনে ভেবে নেবে। দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেবে নিই, হোয়াই ডু এই পর্যন্ত, তাহলে আমরা বাদ দিয়ে রাখি কি হচ্ছে, ইউ রিড দিস বুক। ইউটা হচ্ছে সাবজেক্ট, রিড ভার্ব, দিস বুক হচ্ছে অবজেক্ট। তো এটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখেছিলাম কি হবে, দিস বুকটা প্রথমে বসবে, মানে সাবজেক্টের জায়গায় চলে আসবে অবজেক্টটা। তাহলে এখানে লেখো দিস বুক। এরপরে দিস বুকের পরে একটা বি ভার্ব বসে, জানি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে। বি ভার্বটা কী বসাবো সেটা ঠিক করব। এই যে দিস বুক লিখলাম, এটা দেখে, দিস বুক হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে প্রেজেন্ট টেন্সে আমরা জানি ইজ বসে, প্রেজেন্ট ফর্মে। এখানে ডু আছে, মানে আমরা এটা প্রেজেন্ট টেন্সে যে সেন্টেন্স আছে তারই ভয়েস চেঞ্জ করছি। তাহলে এখানে একটা ইজ বসানোর কথা, তাই তো? এবার আমি তোমাদের বোঝানোর জন্য ইজটা এখানে লিখে রাখছি, ইজ। এবার যেটা ভার্ব পেয়েছিলাম রিড, সেই ভার্বের থার্ড ফর্ম রেড, বানান একই, উচ্চারণ আলাদা, রিড, রেড, রেড। তারপর একটা প্রিপোজিশন বসবে বললাম বাই। তারপরে যেটা সাবজেক্ট ছিল ইউ, সেই ইউটাকে আমরা শেষে বসাবো অবজেক্টের জায়গায়, জিজ্ঞাসা চিহ্নটা থাকলো। এবার আমাদের কাজ কি, আমরা দেখলাম যে WH যে ওয়ার্ডটা থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, সেই WH ওয়ার্ডটা প্রথমেই থেকে যাবে। তাহলে এখানে হোয়াই ছিল, হোয়াই তুমি রেখে দাও। এবার এই যে বি ভার্বটা আমরা পেয়েছি ইজ, এই বি ভার্বটা আমরা দিস বুকের পরে না বসিয়ে
কোথায় বসাবো? WH ওয়ার্ডের পরে। দিস বুকের পরে বসাবো না, বসাবো WH ওয়ার্ডের পরে। তাহলে কি হলো সেন্টেন্সটা? হোয়াই ইজ দিস বুক রেড বাই ইউ, হয়ে গেল প্যাসিভ। তার মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে কনভার্ট করে নিয়ে করলে আমাদের একটু বেশি সুবিধা হবে। তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে, হোয়াট আর ইউ লুকিং ফর। WH ওয়ার্ড, এটা অবশ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। ইউ হচ্ছে সাবজেক্ট, লুকিং, লুক হচ্ছে ভার্ব, ফর, লুক ফর মানে খোঁজা, এখানে অবজেক্ট, এই হোয়াটটাই অবজেক্টের কাজ করছে। এবার আমরা যখন প্যাসিভ করবো এটার কি হবে? হোয়াট যেমন ছিল প্রথমে লিখে দাও, হোয়াট। এবার এখানে আর বসিয়েছিলাম আমরা ইউ এর জন্য, ইউ এর পরে আর হয় জানি, তার জন্য আর বসেছিল। এবার এই অবজেক্টটাই যখন সাবজেক্টের জায়গায় আমরা বসাচ্ছি, মানে প্রথমে হোয়াটটাকে এখানে সাবজেক্ট ধরে নেব প্যাসিভ ভয়েসে, তখন হোয়াট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা কি বসাই জানি? ইজ। তাহলে এখানে ইজ বসাও, ইজ। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করলে, ভয়েস চেঞ্জ করলে এই আইএনজির জন্য বি ভার্বের পরে একটা বিং বসাতে হয়, বিই, মানে বি এর সঙ্গে আইএনজিটা যোগ হয়ে যায়, গিয়ে বসে। এটা আমরা যখন কন্টিনিউয়াস টেন্সে করবো এরপরে ডিটেলসে জানবো। তাহলে এখানে বসিয়ে দাও বিং, হোয়াট ইজ বিং। এবার যেটা ভার্ব ছিল লুক ফর, এখানে থার্ড ফর্ম বসিয়ে দাও, লুকড, লুকের থার্ড ফর্ম হচ্ছে লুকড, ফর একটা প্রিপোজিশন বাই, যেটা সাবজেক্ট ছিল ইউ, শেষে বসাও, শেষে জিজ্ঞাসা চিহ্নটা বসিয়ে দাও। কি হলো? হোয়াট ইজ বিং লুকড ফর বাই ইউ, প্যাসিভ হয়ে গেল। নেক্সট, হুম ডাজ শি লাইক দ্য মোস্ট। হুম অক্সিলারি ভার্ব আছে ডাজ, শি হচ্ছে সাবজেক্ট, লাইক ভার্ব, দ্য মোস্ট, আচ্ছা দ্য মোস্ট এখানে অবজেক্ট নয়, অবজেক্ট এখানে নেই, তাহলে অবজেক্ট না থাকলেও করা যাবে। এই হুমটাই এখানে অবজেক্ট, মানে শেষে নেই, এখানে যে হুম আছে এখানে এটাই আমরা অবজেক্ট ধরে নেব। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, হুম যদি থাকে কোনো সেন্টেন্সে, হুম থেকে মানে প্যাসিভ করার সময় হুমটাকে চেঞ্জ করে আমরা কি করব? হু, হুম থাকলে হু, আর যদি হু দিয়ে থাকে কোনো সেন্টেন্স, আমরা এরপরে দেখবো একটা এক্সাম্পল নিয়ে, তাহলে হয় বাই হুম। তাহলে এটাকে করে নিই, কি আছে? হুম ডাজ শি লাইক দ্য মোস্ট, তাহলে হু বসলো হুম থেকে। এবার এই যে ডাজ, সেই ডাজটাকে আমরা তুলে দেব, কিন্তু তার বদলে এখানে একটা কি বসাতে হবে? বিভার্ব বসাতে হবে। তাহলে হু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি বসবে? ইজ। এবার যেটা ভার্ব ছিল সেই ভার্বের থার্ড ফর্ম বসাও, লাইকের থার্ড ফর্ম লাইকড। তারপরে এই দ্য মোস্ট যেটা আছে, যে অংশটা, সেটা এখানে লিখে দিতে পারো, লিখে দাও লাইকড দ্য মোস্ট। এবার বাই, শি থেকে আমরা জানি হার হয়, শেষে জিজ্ঞাসা চিহ্নটা থেকে যাবে। হু ইজ লাইকড দ্য মোস্ট বাই হার, বা হু ইজ লাইকড বাই হার দ্য মোস্ট, এরকমও করা যায়। তোমরা দ্য মোস্টটাকে এখানেও লিখতে পারো। এরপরে আমরা একটা সেন্টেন্স দেখব, হু দিয়ে যদি থাকে তাহলে কিভাবে চেঞ্জ করা হয়। দেখো, হু টিচেস ইউ ইংলিশ, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখান থেকে আমরা প্যাসিভ করব। কি করব? হু থাকলে আমরা প্রথমেই বসাবো বাই হুম, কি বসাবো? বাই হুম। এরপরে এখানে দেখো টিচেসটা ভার্ব, ইউ একটা অবজেক্ট, ইংলিশ আর একটা অবজেক্ট, ডাবল অবজেক্ট আছে, এখানে আমরা হুটাকে সাবজেক্ট হিসেবে ধরতে পারি। ডাবল অবজেক্ট আছে, যদি ডাবল অবজেক্ট থাকে কোনো অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ করার সময় যে কোনো একটা অবজেক্টকে তোমরা প্রথমে নিয়ে আসবে সাবজেক্টের জায়গায়। যদি ইউটাকে নিয়ে আসো তাহলে ইউটা এখানে চলে আসবে, আর একটা অবজেক্ট পরে বসবে। যদি ইংলিশটাকে নিয়ে আসো, ইংলিশ আসবে, আর একটা অবজেক্ট পরে বসবে, যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসতে পারো। আমরা তাহলে বাই হোম ইউ নিয়ে আসি। এবার ইউ যদি নিয়ে আসি, ইউ এর পরে আমরা বিভার্ব কী বসে জানি? বাই হোম, হোমটা হচ্ছে WH ওয়ার্ড, তারপর একটা বিভার্ব বসাতে হবে এখানে। বিভার্বটা কী অনুযায়ী বসাবো? আমরা যে অবজেক্টটাকে নিয়ে আসছি সেই অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি এখানে? ইউ, ইউ এর পরে জানি আমরা বসে আর, তাহলে এখানে কি বসাবে? আর। এবার অবজেক্টটা বসাও ইউ। এবার টিচের যেটা থার্ড ফর্ম সেটা বসাও টট।
এবার বাকি যে অবজেক্টটা ছিল সেটা এখানে বসিয়ে দাও শেষে, ইংলিশ। বাই হুম আর ইউ টট ইংলিশ। এবার যদি আমরা ওই অবজেক্টটাকে নিয়ে আসি এদিকে তাহলে কি হবে সেটাও দেখে নাও। প্রথমে লেখো বাই হুম, এবার ইংলিশটা যদি নিয়ে আসো, ইংলিশটা লেখো। ইংলিশ কোন পার্সন কোন নাম্বার তোমরা জানো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে বিভার বসে ইজ। তো আমরা এখানে ইংলিশটার আগেই বসাবো, মানে WH ওয়ার্ডের পরে বসাবো বিভারটা, তাই তো? তাহলে এখানে ইজ বসাও, বাই হুম ইজ ইংলিশ। এবার যেটা টিচ ভার্ব ছিল সেই ভার্বের থার্ড ফর্ম বসাও, টট। বাই হুম ইজ ইংলিশ টট, এখানে একটা টু বসাতে পারো, টট টু ইউ। টুটা অনেক সময় নাও বসানো হয় না। বাই হুম ইজ ইংলিশ টট ইউ, বা বাই হুম ইজ ইংলিশ টট টু ইউ। আর যদি আমরা ইউটাকে আগে নিয়ে আসি, বাই হুম আর ইউ টট ইংলিশ। ঠিক আছে, এটা হলো WH কোয়েশ্চেনের প্রেজেন্ট টেন্সে যে সেন্টেন্সগুলো থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেগুলো কিভাবে চেঞ্জ করা হয় আমরা তাই দেখলাম। এবার দেখব পাস্ট টেন্সে যদি থাকে, এখানে আমরা প্রেজেন্ট টেন্স দেখলাম, এবার দেখব পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াসে যদি কোনো সেন্টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েস, তাহলে সেগুলোকে কীভাবে চেঞ্জ করা হয়। এখানে WH ওয়ার্ড প্রথমে যেমন ছিল থেকে যাবে, তারপরে যে অক্সিলারি ভার্ব বসছিল সেটা এখানে ডিড বসবে। ঠিক আছে, ডিড বসবে। আর যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে ওয়াজ বা ওয়ার বসবে, তারপরে আইএনজি থাকবে, সেটা আমরা পরে দেখব। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট যেমন বস্তু। এরপরে যখন প্যাসিভ করবো আমরা, WH ওয়ার্ডটা বসে যাবে। এবার এই যে অক্সিলারি ভার্বটা, সেই অক্সিলারি ভার্বটা উঠে যাবে এবং যে অবজেক্টটা এদিকে আসবে সেই অবজেক্ট অনুযায়ী একটা বিভার্ব বসবে। বিভার্বের পাস্ট ফর্ম, বিভার্বের পাস্ট ফর্ম কি দুটো আছে, ওয়াজ বা ওয়ার, তার মধ্যে যে কোনো একটা বসবে। তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। আমরা একটা এক্সাম্পল নিই। হোয়াই ডিড ইউ হিট হিম, হোয়াই ডিড ইউ হিট হিম। এখানে হোয়াইটা WH ওয়ার্ড, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, হিট ভার্ব, হিম অবজেক্ট। এখান থেকে যখন আমরা প্যাসিভ করব কি করব না, হোয়াই যেমন আছে বসিয়ে দাও। এবার এই যে ডিড অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে আছে, এটা বাদ দিতে হবে, এর জায়গায় একটা বিভার বসাতে হবে। বিভারটা বসানোর আগে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে একটু ভেবে নিই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটা এদিকে আসবে। হিম, হিম থেকে আমরা জানি কি হয়ে যায়, হিম থেকে হয় হি। তাহলে হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে বি ভার্ব কি বসে পাস্ট টেন্সে, ওয়াজ। ঠিক আছে, এখানে কি বসবে, ওয়াজ। হোয়াই ওয়াজ হি। এবার যেটা ভার্ব ছিল সেই ভার্বের থার্ড ফর্ম বসাও। হিটের থার্ড ফর্ম হিট, হিট হিট হিট। হিট একটা প্রিপোজিশন বাই, ইউটা সাবজেক্ট, এদিকে নিয়ে এসো। হোয়াই ওয়াজ হি হিট বাই ইউ। আমরা আরও একটা এক্সাম্পল দেখব, দেখো। হোয়েন ডিড ইউ সি দেম, অ্যাক্টিভ ভয়েস এটা। এখান থেকে যখন প্যাসিভ করবো তখন কি হবে, WH ওয়ার্ডটা প্রথমে বসিয়ে দাও। হোয়েন, ডিডটা বাদ যাবে, তার জায়গায় একটা অক্সিলারি ভার্ব বসবে। আমরা জানি কীভাবে বসাবো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। অবজেক্টটা এদিকে আসবে, দেম আছে অবজেক্ট। দেম যখন সাবজেক্টের জায়গায় চলে আসবে, প্যাসিভে প্রথমে চলে আসবে, তখন কি হবে আমরা জানি দে থেকে দেম হয়। আবার দেম যখন এখানে আসে, দেম থেকে কি হয়ে যাবে, দে। দেটা লিখে নাও, হোয়েন দে। এবার এই যে ডিড ছিল অক্সিলারি ভার্বটা, এই অক্সিলারি ভার্বটা তুলে দিয়ে এখানে একটা বিভার্ব বসাতে হবে বলেছিলাম। কিভাবে বিভার্বটা ঠিক করব, দে যেটা অবজেক্ট তুমি এখানে বসালে সেটা দেখো কোন পার্সন কোন নাম্বার। দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে তারপরে কি বসে, ওয়ার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তারপরে ওয়াজ বসে। থার্ড পার্সন প্লুরাল হলে তারপরে ওয়ার, পাস্ট টেন্সে বিভার্ব। তাহলে এখানে ওয়ারটা বসিয়ে দাও WH ওয়ার্ডের পরে, হোয়েন ওয়ার দে। এবার যেটা ভার্ব ছিল সি, তার থার্ড ফর্ম বসাও, সিন। একটা প্রিপোজিশন বাই বসবে এখানে। তারপরে যেটা সাবজেক্ট ছিল ইউ, ইউটাকে শেষে নিয়ে এসো, হয়ে গেল প্যাসিভ। হোয়েন ওয়ার দে সিন বাই ইউ। আমরা আরও একটা এক্সাম্পল নেব। হু ওয়াজ লুকিং ইনটু দ্য কেস। দেখো এটা একটা অ্যাক্টিভ ভয়েস। হু ওয়াজ লুকিং ইনটু দ্য কেস। হু হচ্ছে WH ওয়ার্ড, এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার জন্য ওয়াজ বিভার্ব আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। লুক ইনটু এটা হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ভার্ব একটা। লুক ইনটু মানে দেখাশোনা করা, তদারকি করা। দ্য কেস মানে এটা ভার্ব, এটা অবজেক্ট। আমরা হুটাকে এখানে সাবজেক্ট ধরে নিতে পারি। হু থাকলে কি হবে বললাম, আগের বারই দেখলাম আমরা, হু থাকলে হয় বাই হুম। প্রথমে লেখো
বাই হোম। এবার যেটা অবজেক্ট পেয়েছি সেই অবজেক্টটাকে এইদিকে নিয়ে আসতে হবে। তার আগে একটা বিভার্ব বসবে, মানে WH ওয়ার্ডের পরে একটা বিভার্ব বসবে। আমরা বিভার্বটা কীভাবে বসাবো, এই যে অবজেক্টটা আছে যেটাকে এখানে নিয়ে আসবো, আমি লিখে নিই আগে দ্য কেস। দ্য কেসটা কোন পার্সন কোন নাম্বার সেই অনুযায়ী এখানে বিভার্ব বসবে। দ্য কেস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে এখানে ওয়াজ। বাই হোম ওয়াজ দ্য কেস। এবার এই যে আইএনজি ছিল মানে কন্টিনিউয়াস টেন্সে ছিল, তার জন্য একটা কি বলেছিলাম, বি, তার সঙ্গে আইএনজিটা যোগ হয়ে বসে যাবে মানে বিং হবে। বাই হোম ওয়াজ দ্য কেস বিং। এবার যেটা ভার্ব, লুকিং থেকে আইএনজি বাদ চলে গেলে থাকলো লুক ইনটু, এটার থার্ড ফর্ম কি হবে, লুকড ইনটু। বাই হোম ওয়াজ দ্য কেস বিং লুকড ইনটু কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল প্যাসিভ। ফিউচার টেন্সের যে WH ওয়ার্ডগুলো থাকে সেগুলোর আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করবো একবার দেখে নেব। এখানে WH ওয়ার্ডের পরে, এখানে WH ওয়ার্ডের পরে কি থাকবে, একটা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। প্যাসিভ যখন করব তখন WH ওয়ার্ডটা থেকে যাবে যথারীতি, তারপরে উইল, তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্টের পরে একটা বি বসবে, বি, এই উইলের জন্য একটা বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারটা আরেকবার দেখে নাও। WH ওয়ার্ড বসবে, তারপরে উইল বসে যাবে, তারপরে অবজেক্ট যেটা ছিল অ্যাক্টিভ ভয়েসের এদিকে আসবে, তারপরে একটা বি বসবে উইলের জন্য অবজেক্টের পরে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। হোয়েন উইল শি ফিনিশ দ্য ওয়ার্ক। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, হোয়েন উইল শি ফিনিশ দ্য ওয়ার্ক। এখান থেকে যখন প্যাসিভ করবো WH ওয়ার্ডটা রেখে দাও, হোয়েন, তারপরে উইলটাও থেকে যাবে, আমরা স্ট্রাকচার দেখলাম, উইল থেকে যাবে, তারপরে কি বসবে, এটা ছিল সাবজেক্ট, এটা ভার্ব, এটা ছিল অবজেক্ট। অবজেক্টটাকে এদিকে নিয়ে এসো, কী আছে অবজেক্ট, দ্য ওয়ার্ক। এবার উইলের জন্য একটা কি বসবে, বি, হোয়েন উইল দ্য ওয়ার্ক বি। এবার যেটা ভার্ব ছিল ফিনিশ, সেই ভার্বের থার্ড ফর্ম বসাও, ফিনিশড বাই, সি ছিল ওখানে সাবজেক্ট, সি থেকে কি হয়ে যাবে, হার, শেষে জিজ্ঞাসা চিহ্নটা থেকে যাবে। হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই হার, এটা হয়ে গেল প্যাসিভ। আরও একটা এক্সাম্পল আমরা দেখে নিই। হু উইল হেল্প দেম, হু উইল হেল্প দেম। এখান থেকে যখন প্যাসিভ করব, হু থাকলে আমরা কি বসবে জানি, আগে দেখলাম, বাই হুম, বাই হুম। এবার যে উইলটা ছিল সেই উইলটা বসিয়ে দাও, উইল। এবার অবজেক্ট কি ছিল এখানে, এটা ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্ট কি ছিল, দেম। দেম যখন চলে আসবে সাবজেক্টের জায়গায় তখন কি হবে, দেম থেকে পরিবর্তন হয়ে দে, বাই হুম উইল দে। এবার উইলের জন্য একটা বি বসাতে হবে, বি। এবার যেটা ভার্ব ছিল সেই ভার্বের থার্ড ফর্ম হেল্পড, শেষে জিজ্ঞাসা চিহ্ন, বাই হুম উইল দে বি হেল্পড, হয়ে গেল প্যাসিভ। এই ছিল আজকের আলোচ্য বিষয়, ভয়েস চেঞ্জ। যে কোয়েশ্চেনগুলো থাকে WH ওয়ার্ড দিয়ে সেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করবো আমরা জানলাম। এছাড়াও যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা ভয়েস চেঞ্জ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দুটো একটা কোয়েশ্চেন থেকে থাকে। আমরা একটা পর একটা এভাবে টপিক গ্রামারের নিয়ে আলোচনা করব। সেই সাথে আমি ক্লাস 9, 10, 11, 12-এর ইংলিশের টেক্সটগুলো লাইন বাই লাইন পড়াচ্ছি। আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করো, চ্যানেলের ভিতরে আছে দেখবে ক্লাস 12-এর একটা টেক্সট অলরেডি পড়ানো হয়েছে, MCQ নিয়েও আলোচনা করা হয়েছে। ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে।